আর এই নামাজ আপনি যে পড়বেন, নামাজ একাকী পড়ার কথা বলা হয়নি। আল্লাহর নবী সারা জীবন জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, জামাতবদ্ধভাবে নামাজ পড়েছেন। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন, একাকী নামাজ পড়ার চেয়ে দুইজন নামাজ পড়া উত্তম, দুইজনের চেয়ে তিনজন উত্তম, তিনজনের চেয়ে চারজন উত্তম, এভাবে কয়েকজনের চেয়ে বেশি সংখ্যক উত্তম, বেশি সংখ্যক চেয়ে আরো বেশি সংখ্যক উত্তম। কি বুঝলেন কথা? জোরে বলি সুবহানাল্লাহ। যে জামাত যত বড়, ওই জামাতের মর্যাদা তত বড়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা বলছি। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি দুইজন থাকো তাহলে কি করবে? একজন ইমাম হবে আর একজন মুসল্লি হবে। যদি দেখা গেল মসজিদে যাওয়ার সুযোগই নাই, যেখানেই থাকো না কেন জামাতবদ্ধভাবে নামাজ পড়ো। আল্লাহ রসুল সারা জীবন জামাতে নামাজ আদায় করেছেন, অসুস্থর কারণে যাইতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। তারপরে দেখা গেল সুস্থতা বোধ করার পরে তিনি কি করেছেন? কাঁধে ভর দিয়ে দুই সাহাবীর নামাজে জামাতে অংশীদারিত্ব গ্রহণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী জামাতে গেছেন। উম্মে মাকতুম আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিল। সে একদিন আসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার জন্য কি জামাতে নামাজ আদায় করার রুখসত আছে নাকি? তো বলে, হ্যাঁ তোমার জন্য রুখসত আছে, তুমি তো অন্ধ, তুমি তো একাকী জামাতে যাইতে পারো না। তখন ফিরে যাওয়ার সময় আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করছেন, হে উম্মে মাকতুম, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আজানের শব্দ শুনতে পাই। তো বলে, তুমি মসজিদে গমন করো। বলে, আমি কেমনে যাব? প্রয়োজনে রশি লাগাও, মসজিদের সঙ্গে রশি লাগায়া রশি ধরে ধরে মসজিদে গমন করো। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধ সাহাবীকে আল্লাহর নবী এ নির্দেশ দিয়েছেন যে তুমি যদি কি করতে না পারো, যে একাকী যাইতে কষ্ট, রশি লাগায় থাকো, রশি দিয়ে টানি টানি সেই মসজিদে তুমি গমন করবে। এভাবে এ জামাতবদ্ধভাবে নামাজ আদায়ের কথা আল্লাহ রসুল যত জায়গায় এ আকিমুস সালাত বলছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছেন, এটা ঐক্যবদ্ধভাবে জামাতের সহিত নামাজ পড়লে শুধু ফজিলত তো অনেক আছে হাদিসে। তারপরে একটা হচ্ছে নেতার আনুগত্য। আল্লাহর নবী যে শ্রেষ্ঠ নেতা ছিলেন, হি ওয়াজ বেস্ট ন্যাশনাল লিডার। আল্লাহর নবী ছিলেন পিকে হেড্টি, বলছেন হি ওয়াজ গ্রেট ন্যাশনাল লিডার। বলছেন এই তিনি যে গ্রেট ন্যাশনাল লিডার ছিলেন, আন্তর্জাতিক জাতীয় লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতিতে পিছনে মুসল্লিরা নামাজ পড়েছেন, আর ইমাম ছিলেন আল্লাহ রসুল। এই নেতার যে একটা আনুগত্য, এই আনুগত্য একটা জামাত শেখায়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইমাম যদি সেজদায় যায় আর আপনি যদি কন আমি সেজদা করিব না, রুকু করব, কি নামাজ হইবে? নামাজ হবে না। ইমামের আনুগত্য যদি আপনার না থাকে তাহলে মুসল্লির নামাজ হবে না। আপনি যদি নিজে নিজে দেওয়ানিগিরি করেন, বলি ইমাম ও রোসে আমাকে উঠতে রাখবে, আপনি যদি আপনার ইচ্ছা মতো চলেন তাহলে নামাজ হবে না। তা আল্লাহর নবী ছিলেন নেতা, তিনি ছিলেন ইমাম। এই যে এক ব্যক্তির আনুগত্যে সবাই উঠা বসা করেছে, এই ইসলাম একটা নেতার আনুগত্য শেখায় জামাতের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে জামাতের দ্বারা সহমর্মিতা প্রকাশ পায়। জামাতে যদি কেউ প্রেসিডেন্ট আর কেউ যদি ফকির একই কাতারে দাঁড়ায়, যেটা আল্লামা ইকবাল বলেছেন যে খাড়ে হকর, যে মাহমুজ ও আয়াজ, যে এরকম যদি প্রেসিডেন্ট দাঁড়ায় আর যদি এরকম সাধারণ ফকির যদি একই কাতারে দাঁড়ায়, প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই যে ফকির তুমি আমার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, এটা হবে না, তুমি পিছনের কাতারে যাও। কি সুবহানাল্লাহ বলবেন না? কি পারবে? বলতে পারবে? প্রেসিডেন্ট আর ফকির যদি একই কাতারে দাঁড়ায় কিংবা ঘটনাক্রমে পাশাপাশি দাঁড়ায়, প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই যে তুমি আমার পাশে দাঁড়াইতে পারবে না, তুমি পিছনের কাতারে দাঁড়াও। এ নামাজ, জামাতে নামাজ পড়া কি করায়? সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন শেখায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জামাতে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহর নবী কেন এত গুরুত্ব দিয়েছেন? জামাত কায়েম করার ব্যাপারে কেন এত গুরুত্ব দিয়েছেন? জামাতে একজন আর একজনের খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকে। এখন আপনি যদি ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়েন, কয়েকজন মহল্লার মসজিদে ফজরের জামাতে দিন আইসে দেখা যায় যে আজকে আমার মসজিদে দেখা গেল ৫-৬ জন নামাজ পড়েছি ফজরের নামাজ।
তাহলে রমজান মাসে যেখানে 3 কাতার হয়, আজকে ফজরের জামাতে মাত্র 5-6 জন। তো এখন আর লোকগুলো আইসে না কেন? পরের দিনে দেখা হলো যে ভাই ফজরের জামাতে দেখা গেল না, আপনি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন কি বলা যায় না, কিন্তু না গেলে কি বলতে পারবেন আপনি? তাহলে লোকটা যদি বলে যে ভাই আমি কয়েকদিন থেকে অসুস্থ, তাহলে আল্লাহর নবী বলছেন যখন মারিদা, যখন সে অসুস্থ হয় তুমি কি করো, তাকে দেখতে যাও, তখন আপনি একটা তার সুন্নত আদায় করার একটা সুযোগ পেলেন যে ভাই কয়েকদিন থেকে আমি অসুস্থ, এ কারণে যাইতে পারি নাই। এই যে একজন আর একজনের একটা খোঁজ খবর নেওয়া আর একটা শিক্ষা হয়, সহানুভূতি সহানুমর্মিতা প্রকাশ পায়, একজনের আর একজনের প্রতি ভালোবাসা ভ্রাতৃত্বতা সৃষ্টি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। একই জামাতে একইভাবে যদি এরকম কাতারবন্দি হয়ে নামাজ পড়া হয়, তাহলে দেখা যাচ্ছে একটা ভ্রাতৃত্ববোধ মানুষের মাঝে সৃষ্টি হয়। এভাবে জামাতবদ্ধভাবে নামাজের কি আছে অসংখ্য ফজিলতের কথা বলছেন। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়বে, জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, কেননা জামাতবদ্ধভাবে যদি কেউ এরকম নামাজ পড়ে তাহলে শয়তান সেখানে ধোঁকা দেওয়ার সুযোগ কম পায়। আবার যেমন একটা বিশাল বড় ছাগলের পাল থেকে যদি একটা ছাগল যদি ছিটকে আরেক দিকে যায়, নেকড়ে বাঘ যেমন তাকে আক্রমণ করা সহজ হয়ে যায়, এরকম জামাতবদ্ধভাবে যখন একাকী মানুষ নামাজ পড়ে, ওই মানুষটার নামাজ দেখা যাচ্ছে অসংখ্য অসম্পূর্ণ থেকে যায়, তার অনেক সময় শয়তান আক্রমণ করে নামাজ নষ্ট করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। জামাতে নামাজ পড়লে আপনি যদি নামাজ পড়েন, আপনার রাকাত খেয়াল থাক চায় না থাক, ইমামক কিন্তু খেয়াল থওয়াই লাগবে। খেয়াল না থইলে সেজদায় সু আসি যাইবে। হয় মুসল্লি তাকবীর দেবে, কি হয় না, মুসল্লি তাকবীর দেওয়ার জন্য তো রেডি থাকে যে কখন খালি ধরি ফেলাই। তো এখন দেখা যাচ্ছে আপনার খেয়াল নাই 2 রেখাত হইল না 3 রেখাত হইল, কিন্তু ইমামের টানে অতে হয়ে যায়। কিন্তু আপনি যখন একাকী নামাজ পড়েন, কি কিরাত পড়লেন আর কি সেজদা করলেন, খালি ঢক সেজদা করি খালি তাড়াতাড়ি শেষ করে দিয়ে গেলেন, কিন্তু ইমামের পাশনে এটা করার আপনার সুযোগ নাই, তাড়াহুড়া করার সুযোগ নাই। যত বেতালাই থাকুক না কেন, ইমামের আনুগত্য আপনাকে করাই লাগবে, আপনার তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। এজন্য জামাতের যেমন আধ্যাত্মিক উপকার আছে, এরকম সামাজিক উপকার আছে, রাষ্ট্রীয় উপকার আছে। সব দিক দিয়ে এ জামাতবদ্ধভাবে নামাজ আদায়ের বিশেষ উপকার আল্লাহ নবী বলছেন। এবং একাকী নামাজ পড়াচ্ছে 2 জন, 2 জনের চেয়ে 3 জন, এভাবে যত সংখ্যক বেশি হবে মুসল্লি, ওই জামাতের মর্যাদা, ওই জামাতের ফজিলত তত বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, ওয়াসজুদু সেজদাকারীদের সঙ্গে সেজদা করো, ওয়া'বুদু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, তার গোলামি করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের আনুগত্য করো, তার গোলামি করো, তার দাসত্ব করো, ওয়াফআলুল খায়রা তোমরা উত্তম কার্যাবলী সম্পন্ন করো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হবে, ওয়াজাহিদু ফিল্লাহি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, হাক্কা জিহাদিহি জিহাদ করার মতো এই জিহাদ তোমরা সেই জিহাদ করো। এখন এই জিহাদের অর্থ এখানে মুফাসসিরে কেরাম নেছেন, যে জিনিসটা বাস্তবায়িত নাই সেই জিনিসটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করার নাম জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, এ নামাজ সমাজে সর্বাত্মক চেষ্টা করা, সব গ্রামের মুসল্লিরা নামাজ পড়ুক, এ চেষ্টা করা একটা জিহাদ। পরিবারে নামাজ নাই, আপনি না পারিবারিকভাবে আপনি একাকী নামাজ পড়েন, পরিবারের অন্য সদস্য নামাজ পড়ে না, এ চেষ্টা করা একটা জিহাদ। এরকম যে জায়গায় যে জিনিস বাস্তবায়িত নাই সেই জায়গায় সেই জিনিস বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করাকে বলা হয় জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। এ জিহাদ মানে অনেকে জিহাদের কথা শুনলেই কয় মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অস্ত্র ধরি, দাবড়াদাবড়ি। এখন দেশের অবস্থা তো জানতেইছেন কি পরিস্থিতি। 71 সালের যুদ্ধ দেখি নেই, মাঝখানে একটু অনুভব করলাম যে এরকম বোধহয় আরও কি যে হচ্ছিল আল্লাহ জানে, এটা তো বুঝতেছেন।
কোটা আন্দোলন নিয়ে যে অবস্থা চলছে, আর তো সরকার 11 বছর থেকে জোর করিয়ে আছে, এটা তো বলার কিছুই নাই। 5 বছর তারা নির্বাচনে আসছিল, আর এই যে কোর্টের অজুহাত দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়ে একক নির্বাচন দিয়ে জনগণ তো খালি খুশি আছে, খালি কখন কোন বিস্ফোরণ ঘটে তার একটু টাচ লাগছিল, তাতেই দেখা গেল দেশ অচল। সম্মানিত হাজিরিন, তাহলে এই জিহাদ মানেই শুধু মারামারি কাটাকাটি নয়, জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, যে জায়গায় যে জিনিস বাস্তবায়িত নাই সেই জায়গায় সেই জিনিস বাস্তবায়ন করা, সর্বাত্মক চেষ্টা করা না। জিহাদ নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই, পারিবারিকভাবে নাই, সামাজিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই। পারিবারিকভাবে কেউ হয়তো নামাজ পড়ে, আর দেখা যাচ্ছে কেউ পড়ে না। এখন হয়তো এমন ইমাম সাহেবও আমাদের সমাজে আছে, নিজে নামাজ পড়ে, তার স্ত্রীও নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, এরকম আমার জানা আছে। আবার এমন ইমাম সাহেবও আছে, খালি ইমামতি করার সময় নামাজ পড়ে, আর মাইশক দেখে দেখে নামাজ পড়ে, আর বাকি নামাজ পড়ে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? কারণ নাম বলছি না, আমাদের ইউনিয়নে আছে, মাইশের ইউনিয়নের কথা বলছি না, অন্য ইউনিয়নের কথা বলছি না। তাহলে তার দ্বারা কি হবে ইসলামের? তার দ্বারা নিজেরই যার ইবাদত নাই, আর যদি কয় বলে দিন কায়েম করো, ইসলাম কায়েম করো, যেখানে বলছেন সমস্ত উলামায়ে কেরাম একমত, যার নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত নাই, সে যত ইসলামী আন্দোলনের যত বড় নেতা হোক, তার 4 পয়সারও দাম নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে নিজেকে নামাজ কায়েম করতে হবে। পারিবারিকভাবে আল্লাহর নবী বলছেন মুরু আওলাদুকুম সাবআ সিনিনা, আল্লাহর নবী বলছেন 7 বছর বয়সে তোমরা নামাজের আদেশ দাও তোমাদের সন্তানদেরকে। যদি 7 বছর বয়স থেকে ট্রেনিং দেন, তারপরে বলছেন ওয়াজরিবুহুন্না আসার আছে সিনিনা, 10 বছর বয়সে তাদেরকে কি করো? প্রহার করো। ওয়াফাররিকু মাদাজিহুম, তাদের বিছানাগুলো তোমরা আলাদা করে দাও। 10 বছরে নামাজ না বলে তাদেরকে প্রহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী। এভাবে আপনি পারিবারিকভাবে নামাজ কায়েম করবেন। এরপরে দেখা গেল পরিবারের সব সদস্য আপনার নামাজ পড়ে, আপনি সামাজিকভাবে যদি উদ্যোগ নেন যে আমার গ্রামের মুসল্লিরা নামাজ পড়ুক, এ যদি চেষ্টা করেন, হয়তো বা দেখা যায় 2-1জন কথা শুনতেও পারে, নাও শুনতে পারে। এখন কয়ে তোমার কথা শোনাই লাগবে, এমনকি এমন মুসল্লি আমাদের দেশে এমন মুসলমানও আছে, আপনি ভালো কথা বলবেন, নামাজের কথা বলবেন, কয় তুই মুখে দিয়ে পাপ খ্যাত করবু। জোরে বলি নাউজুবিল্লাহ। যে আর কোনোটা জায়গা পাইস নাই কবার, আমাকে নামাজের কথা বলিয়ে তোর পাপ খ্যাত করবু, আর এই জন্য আসছিস, এরকম অপমানিত লাঞ্ছিত হওয়া লাগে। এই জন্য হচ্ছে রাষ্ট্রীয় আইনের প্রয়োজন। নামাজ যদি না পারে, একদিন খালি মালাই ফাটা ডাং, খালি হাঁডুয়ার, অন্তত বিনা উজুতেও মসজিদে যাইতো। কি জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলে না গাইলে ডাং, কিন্তু এ ডাঙ্গার তো কোনো অস্ত্র নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাও, তাহলে কি করবে? জমিনের মধ্যে সর্বপ্রথম আকামুস সালাতা, নামাজ কায়েমের ব্যবস্থা করবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত কায়েম করবে। ওয়া আমারু বিল মারুফে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অশ্লীল কার্যকলাপ থেকে কি করবে? বিরত রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এ রাষ্ট্রীয় কাজ হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা কায়েমের ব্যবস্থা থাকলে সে দেশে ইসলাম এবং নামাজ প্রতিষ্ঠিত হওয়া সহজ। আর আপনি যদি সামাজিকভাবে, আপনি যদি ইউনিয়ন প্রতিনিধি হন, অথবা দেখা যাচ্ছে আপনি এরকম এমপি মন্ত্রীও হন, যদি রাষ্ট্রীয় আইন না থাকে, কাউকে আপনি বাধ্য করে নামাজ পড়াইতে পারবেন না। এটা পার্সোনাল ল, যেটা এখন আমাদের যেটা মুসলিম ল ইজ পার্সোনাল ল, যে মুসলমানের নামাজ, অন্য অন্য ধর্মীয় কৃষ্টি কালচার, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করলে না করতে পারেন। কেউ আপনাকে পিটাইতে পারবে না, বাধা দিতে পারবে না, মারধর করতে পারবে না। যদি করে, তাহলে রাষ্ট্রীয় আইনে আবার আইন আছে, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যে আপনি কেন এ ধর্মীয় ব্যাপারে আমার স্বাধীনতা আছে, আপনি কেন হস্তক্ষেপ করলেন? আপনি এখন ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন, না পড়তে পারেন, এখানে কোনো করার কিছু। কিন্তু রাষ্ট্রীয় আইনে যখন বাধ্যবাধকতা হবে,
যে 7 বছর বয়সে 10 বছর বয়সে নামাজ পড়তে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করলে 6 মাস জেল। এই 6 মাস জেলখানাতে দেখা যাবে সে নামাজ তো জেলখানায় যদি যায় থাকেন তো বুঝবেন যে ওর থাকার কেমন স্বাদ। যতই শান্তিতে থাকেন না কেন কইবে মুখ তাড়াতাড়ি আগে বাড়ি করো, গুজরিয়ান বেসে মুখ জামিন করো। কি কথা বলছেন? কারো ফরিয়াদের কথা বলছি। কয় গুজরিয়ান বেসে যাহা হয় মুখ জামিন করি তাড়াতাড়ি নিয়ে যাও, এরকম তাদের ভাষ্য শোনা যায়। যত শান্তিতে থাক ওখানে শান্তির জায়গা নয়। এখন লাস্টে ওখানে 6 মাস তো দূরে থাক, 1 মাসের মধ্যে পাক্কা নামাজি হয় বের হয়ে যাবে। দেখবেন, জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো সূরা কেরাত মুখস্থ তখন কেমনে করা লাগে, তখন সেই দিন বুঝবে যে তাড়াতাড়ি নামাজি হয় বাইরে হওয়া লাগবে, তেমন জেলখানা থাকা যাবে না। তো রাষ্ট্রীয় আইন যদি হয় এ নামাজ প্রতিষ্ঠিত নামাজ কায়েমের জন্য সহজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জন্য রাষ্ট্রীয় আইনে 4টি কাজ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কিন্তু দেখা যায় কত আইন পাশ হয়, সংসদ বাংলাদেশ হইছে যাবত এ যাবত কত আইলো গেল ক্ষমতায় যারা, কেউ এ আইন পাশ করে না। এখন কেউ আমাদের মধ্যে অনুরোধ করছে ভাই আইসেন নামাজ পড়েন, এখন পরিবারের আপনার কেউ নামাজ পড়ে না, আইসেন কেউ অনুরোধ করেছে, এরকম কেউ গাঁও মাতা সত্তাওছে, কেউ দাওয়াত দেওছে, কেউ ওয়াজ করেছে, যাহা কিছুই করেন নামাজি 10%-এরও বেশি নাই সমাজে। আপনার দেখেন ফজরের নামাজ পড়ছি 6 জন, এখন দেখা গেল হয়তো জুমার দিন কেউ আলছেন, এখন তাও গোসল করছেন কি না আল্লাহ জানে, ফজরের নামাজ পড়ছেন কি নাই পড়েন। ফজরের নামাজ না পড়ি যারা জুমায় আলছেন, আমি 100% বলছি তাদের জুমা কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ, তাদের জুমার নামাজ হবে না। যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ফজর কাজা করিয়ে কোনো জুমার নামাজ তার আল্লাহর দরবারে গৃহীত হবে না। সর্বপ্রথম আসিয়াই তাকে আগে দুখুলুল মসজিদ পড়িয়ায় তাকে জুমার ফজরের 2 রাকাত কাজা নামাজ নিয়ত করি পড়তে হবে এবং তওবা করা লাগবে, আল্লাহ আমি ভুল করেছি, আমি ফজরের নামাজ পড়িনি, আগামী দিন থেকে আমি ফজরের নামাজ পড়ব। না হলে তার জুমার নামাজ আমি বলছি 100% মুক্তি দানেন সমস্ত উলামায়ে কেরাম কাছ থেকে শোনেন, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি আলছেন খালি জুমার নামাজ পড়বে, ফজরের নাই, আপনি জামাতে নাই যাইতে পারেন, তাও আপনার নামাজ ফরজিয়াত আদা হয়ে যাবে। জামাতের অনেক ফজিলতের কথা বলা আছে, জামাতের সহিত নামাজ পড়া, কিন্তু আপনি পড়তে পারেন নাই, ওজোর আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে মাল উজুর, উজুর কি জিনিস? আমি জামাতে বলে তোমার ওয়াল খাউফু ওয়াল জুউ, তোমাকে যদি ক্ষুধা লাগে, তোমার যদি ভয় থাকে, তাহলে তুমি জামাত তরক করতে। বলে ক্ষুধা লাগে, বলে এত প্রচণ্ড তোমার ক্ষুধা লাগছে, তোমার নামাজের একাগ্রতাই বসবে না, এই অবস্থা আগে খায়া নাও, খায়া নিয়ে নামাজ পড়ো। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম কত আমাদের জন্য সহজ করে দেয়। বলে ভয় কি? বলে মসজিদে যাইতে তোমার মান সম্মানের ভয়, পাওনাদার টাকা পায়, এখন তোমার দেওয়ারও সামর্থ্য নাই, এখন কোথাও 2-3 দিন ওয়াদা মিক্স হয়ে গেছে, এখন রাস্তায় তোমাকে ধরবে, এই অবস্থায় তুমি যদি জামাত তরক করো জায়েজ আছে। কিন্তু আপনার টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি দেন না, পাওনাদার ঘুরান। আল্লাহর নবী বলছেন ফাহুয়া জালেমুন, সে জালেম, সে অত্যাচারী। এই অত্যাচারীর জন্য আল্লাহর নবী বলছেন সে লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য জামাত তরক করবেন তা নয়, দিতেও পারেন না, সামর্থ্য নাই, এখন লজ্জায় আপনি যাইতে পারতেছেন। এরপরে বলে ঝড় বৃষ্টি, এরকম 12টা কারণ আছে তরক করার জামাতে, যে আপনি এই সমস্ত কারণ যদি হয় আপনি জামাতে না আসলেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তো নামাজেই পড়েন না, খালি জুমার দিন আইসেন, নির্বাচন লাগলে নামাজ পড়েন, এরকম দেখা যাচ্ছে ভোট চাওয়ার নামাজ, আবার দেখা যাচ্ছে এরকম ঈদের দিনে খালি পড়েন, জুতে থাকবে কোন সামনে ঈদে আবার দেখা হবে, জীবনে আর গোসলও অনেক সময় ঠিকমতো করেন না, ফরজ গোসলের তো বালাই নাই, কিসের নামাজ না থাকলে তার ফরজ গোসলের বালাই আছে, তার কিসের ফরজ গোসল, তার তো ফরজ গোসলেই নাই। আবার দেখা যাচ্ছে এরকম বিয়েকে দেখা নামাজ পড়েন, মানুষ দেখা নামাজ, তো এটা তো নামাজ কায়েম না। এখন পরিবারে নামাজ কায়েম আপনাকে যদি আপনাই, রাষ্ট্রীয় আইন আপনার হাতে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে নাই, আপনি এটা পারেন না, কিন্তু পারিবারিকভাবে আপনাকে নামাজের এই ব্যবস্থা চেষ্টা করাই লাগবে। চেষ্টা করি যদি না করি ইন্তেকাল করেন, কিয়ামতের দিন আপনি দায়ী থাকবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং এই ওয়ারিস সন্তান সন্ততি স্ত্রী পুত্র আহলে বাইত আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। আর আপনি যদি চেষ্টা করে যান আল্লাহর দরবারে আপনি বেঁচে যাবেন, কেরামান কাতিবিন সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে, আপনার আল্লাহ পাক নিজে সাক্ষী থাক
যে বান্দা আমার চেষ্টা করছে, সে মাপ পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহিদু ফি সাবিলিহি, তোমরা চেষ্টা করো আল্লাহ রাস্তায়। চেষ্টা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করবে। আপনি বাস্তবায়ন করতে পারেন চাহে না পারেন, আপনি চেষ্টা করেন পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে আপনি রাষ্ট্রীয়ভাবে, যদি যে ক্ষমতায় আপনি আছেন, যে জায়গায় যেখানে আছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এ চেষ্টা করার কথা বলছেন এবং জামাতবদ্ধভাবে নামাজের কথা বলছেন। এ জামাতে নামাজ আদায়ের অনেক ফজিলতের হাদিস আল্লাহ নবী বলছেন। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন ওয়া জামা ফি তাকবীরিল ইহরাম, তাকবীরে ইহরামের সঙ্গে যেটা তাকবীর বলা হয়, তাকবীরে উলার সহিত কেউ যদি কি করে আরবাইনা সনাতান না আরবাইনা ইয়াওমান, 40 দিন যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছেন বারাআতাইনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি জিনিস থেকে হেফাজত করবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ নবী বলছেন 40 দিন কোনো ব্যক্তি যদি একটানা তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জাহান্নামের খাতা থেকে ওই ব্যক্তির নাম কেটে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর মুনাফিকের খাতা থেকে ওই ব্যক্তির নাম কেটে দেওয়া হয়। আবার আল্লাহ নবী বলছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ এরকম জামাতের সহিত আদায় করে, তাহলে তার জন্য 5টা পুরস্কার আছে। আল্লাহর নবী বলছেন 1 নম্বর ইয়ারফাউল মাঈশাতান দানকা, বলছেন তাকে এরকম অভাব অনটন থাকে, খাদ্যের অভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে তাকে হেফাজত করেন এবং তার জন্য মুনকার নকিরের সল জব তার জন্য সহজ করে দেওয়া হয়। ওয়া ইয়ারফাউ বিয়ামিনিহি, ডান হাতে তার আমলনামা দেওয়া হয়। 5 নম্বরও বলছেন যে সে বিজলির ন্যায় পুলসিরাত পার হবে এবং না 5 বিজলির ন্যায় পুলসিরাত পার হবে, বিনা হিসাবে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়ার কেউ যদি কি করে, গাফলাতি করে, অলসতা করে, আল্লাহর নবী বলছেন তার জন্য 9টা মুসিবত, 9টা বালা মুসিবত, যেটাই বলছেন সালাসাতুন ফিদ দুনিয়া, সালাসাতুন ফিল কবরে, সালাসাতুন ফিল ইয়াউমাল কিয়ামা। সালাসাতুন ফিদ দুনিয়া বলছেন এই দুনিয়ার মধ্যে যে 3টা, 1 নম্বর বলছেন ও বারাকাতুন ফি রিজকিহি ওয়া কাসবিহি, তার এই বরকত থাকবে না, তার কামাই এবং রোজগারের মধ্যে আল্লাহ পাক কোনো বরকত দিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর মানুষের মাঝে তার শত্রুতার ভাব সৃষ্টি হবে। কবরের মধ্যে 3টি আল্লাহ নবী বলছেন সিদ্ধাতু সওয়ালে মুনকার আর নাকির, তার মুনকার নকিরের জল সব কঠিন হবে। তারপরে বলছেন ওয়া দয়িকুহু, কবর তার জন্য সংকীর্ণ হবে এবং কবর তাকে কি করবে, কঠিন চাপা দিবে। ইয়াউমাল কিয়ামত, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন হবে 3টি। তারপরে সিদ্ধাতুল হিসাব, তার জন্য হিসাব কঠিন হবে কিয়ামতের দিন। তার ঘর্ম হবে এত ঘর্মাক্ত হবে, কেউ ঘামের কারণে হাবুডুবু খাইবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত যাইতে থাকবে এবং তার জন্য বাম হাতে আমলনামা দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ।